সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একটি তথ্যে পাওয়া গেছে। পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ। তারেক রহমান হঠাৎ করেই কঠিন একটা ঘোষণা দিয়েছেন। কঠিন বিপদের মধ্যে পড়ে গেলেন জামাত এবং এনসিপি। ঐক্যের কথা বললেও শুরুতেই বিএনপির একদলীয় নীতি স্পষ্ট, বললেন মঞ্জু। সর্বশেষ জানবেন মির্জা আব্বাসকে কেন্দ্র করে কঠিনভাবে ফেঁসে গেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির প্রধান নেতাকর্মী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। গত কয়েক ঘন্টা ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু অনিয়মিত অনলাইন পোর্টাল তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। পারিবারিক সূত্রে মির্জা আব্বাসের পরিবার বা তার ব্যক্তিগত সহকারীদের পক্ষ থেকে মৃত্যুর খবরের কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি, বরং ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং বা দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো শোকবার্তা বা আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। সাধারণত দলের শীর্ষ নেতার ক্ষেত্রে এমন কোনো ঘটনা ঘটলে তা দ্রুত আনুষ্ঠানিক চ্যানেলে জানানো হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা দেন তিনি বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এমন কোনো তথ্য প্রকাশ করেননি। মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত এবং কিডনি সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্বার্থোদ্বেষী মহল ভুল তথ্য প্রচার করছে। এর আগেও একাধিকবার তার স্বাস্থ্য নিয়ে এমন বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস। উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রোববার 15 মার্চ বেলা 11টা 20 উড্ডয়ন করেছে। মেডিকেল বোর্ডের পরামর্শই তাকে বিদেশে নেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত, বলার মতো কোনো কিছুই এখনও নেই বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম। এর আগে মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, দুপুর 12টার দিকে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তাকে বহন করতে যাওয়া এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 9টা 10 ঢাকায় এসে পৌঁছেছে। জানা গেছে মির্জা আব্বাসের সঙ্গে যাবেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ পুত্র মির্জা ইয়াসির আব্বাস। গত বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিটি স্ক্যান রিপোর্টে জটিলতা ধরা পড়লে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শুক্রবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার পরবর্তী নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শনিবার সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়। ঝাড়ু হাতে পরিষ্কার অভিযান উদ্বোধন করলেন গয়েশ্বর। ঝাড়ু হাতে সড়কের ময়লা আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন ঢাকা 3 আসনের সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার 14 মার্চ বিকালে কেরানীগঞ্জে উপজেলা পরিষদের রাস্তা পরিষ্কার কাজে অংশ নেন তিনি। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গয়েশ্বর। তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্নতা রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সব নাগরিকের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা নাগরিক কর্তব্য। জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চাই। গয়েশ্বর বলেন, জনগণের স্বার্থে কথা বলতে কখনোই কারো পক্ষ বা বিপক্ষ বিবেচনা করি না। দেশের মানুষের অধিকার ও ন্যায্য দাবি আদায়ের প্রশ্নে আমি সবসময় সোচ্চার থাকি। তিনি বলেন, আমি জনগণের স্বার্থে আমার কথা বলে যাব। এতে কে খুশি হবে, কে অসন্তুষ্ট হবে তা আমার দেখার বিষয় নয়। দেশের মানুষ যে সমস্যার মধ্যে আছে সেই বাস্তবতা তুলে ধরা এবং সমাধানের পথ খোঁজা আমাদের দায়িত্ব। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই বর্ষিয়ান রাজনীতিবিদ বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে নিশ্চিত করা। জনগণের স্বার্থকে প্রাধান্য না দিলে রাজনীতির উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়। তাই দেশের সার্বিক পরিস্থিতি ও মানুষের অধিকার রক্ষার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণের সহকারী কমিশনার ভূমি আক্তার আহমেদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। পূরণ হতে পারে বিএনপির স্থায়ী কমিটির শূন্য পদ।
ঈদুল ফিতরের পর থেকেই অঙ্গ সংগঠনগুলো ঢেলে সাজানোর উদ্যোগ নিতে পারে বিএনপি। সামনে স্থানীয় সরকার নির্বাচন থাকায় দলীয় নেতারা সাংগঠনিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেছেন। তাদের মতে দুর্বল সাংগঠনিক কাঠামো দিয়ে নির্বাচনে গেলে প্রতিদ্বন্দ্বী দলগুলো সুযোগ নিতে পারে। তাই নির্বাচন সামনে রেখে মূল দল ও অঙ্গ সংগঠনগুলোকে নতুন নেতৃত্ব পুনর্গঠন করাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ। দলীয় নেতারা বলেছেন, আপাতত সরকারের কার্যক্রম পরিচালনায় শীর্ষ নেতৃত্বের প্রধান অগ্রাধিকার। তাই চলতি বছর জাতীয় কাউন্সিল হওয়ার সম্ভাবনা কম। তবে সংগঠনকে শক্তিশালী করতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠনের চিন্তা রয়েছে দলটির। সাম্প্রতিক দলের শীর্ষ নেতৃত্বকে দ্রুত সাংগঠনিক পুনর্বিন্যাসের পরামর্শ দেওয়া হয়েছে। সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা যান 30 ডিসেম্বর। তিনি টানা 41 বছর দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। নানা প্রতিকূল পরিস্থিতিতেও তিনি শক্ত হাতে দল পরিচালনা করেছেন। খালেদা জিয়ার মৃত্যুর পর ভারপ্রাপ্ত থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান হন তারেক রহমান। দলের শীর্ষ পদ থেকেই প্রথমবার নির্বাচিত সাফল্য দেখিয়েছেন তিনি। 2/3 আসনে জয় এনে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে 3 প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। বর্তমানে সরকার পরিচালনার ব্যস্ত সময় কাটাচ্ছেন তারেক রহমান। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে মহাসচিব ও স্থায়ী কমিটির পদ শূন্য হতে পারে, এমন আলোচনা রয়েছে বিএনপির মধ্যে। আবার তাদের মধ্যে কাউকে সংসদ উপনেতাও করা হতে পারে। এই 2 পদে নিয়োগ দেওয়া হয়ে গেলেও স্থায়ী কমিটির পদ শূন্য হবে। এছাড়া সংসদের স্পিকার হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ। স্পিকারের দায়িত্ব গ্রহণের পর থেকে দলে তার কোনো পদ থাকছে না। সব মিলিয়ে স্থায়ী কমিটিতেও অন্যদের দায়িত্ব দেওয়া হতে পারে। পাশাপাশি নির্বাহী কমিটিতেও কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, দলের জাতীয় কাউন্সিল নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি। সরকার গঠনের পর আমরা নানা কাজে ব্যস্ত। সংসদীয় কার্যক্রম পুরোপুরি শুরু হওয়ার পর হয়তো সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। 28 ফেব্রুয়ারি তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশনা দেন। একটি সূত্র বলছে, ঈদের পর এ লক্ষ্যে কাজ শুরু করার কথা বলছেন তিনি। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এবছর না হলে আগামী বছরের শুরুতে দলের কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। এদিকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন নিয়েও আলাপ আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঈদুল ফিতরের পরপরই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে এ বিষয়ে খোঁজখবর নেওয়ার নির্দেশনা দিয়েছেন দলটির হাইকমান্ড। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আসলে আমাদের দেশে কি ঘটতেছে, কি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি? দর্শক, আপনারা অনেকে জানেন নির্বাচনের পরে বাংলাদেশে স্থিতিশীল হওয়ার কথা থাকলেও বরং বাংলাদেশ আরও উত্তপ্ত হচ্ছে। এর মধ্যে সংসদের মধ্যেও কারো কথায় মিল থাকতেছে না, সংসদে উত্তপ্ত উঠতেছে। অপরদিকে আওয়ামী লীগ সুযোগ নিচ্ছে দেশে ফেরত আসার। অপরদিকে মির্জা আব্বাস মন্ত্রিত্ব পায়নি। এইদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে নিয়ে অনবরত বিভিন্ন ধরনের কচুরিপূর্ণ কথা বলায় মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি। তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এখন উন্নত না হলে তাকে আবারও সিঙ্গাপুর নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে সিঙ্গাপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, কারণ সিঙ্গাপুর হাসপাতাল থেকে তার কোনো আপডেট এখন পর্যন্ত পাওয়া যায়নি। দর্শক, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হয় ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সময় 72 ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।